हम सबका रूह सूए काबा, सूए मोहम्मद रूए काबा। अरे काबा का काबा, अरे काबा का काबा, रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जरा बोलুন না সুবহানাল্লাহ। আমার নবীর ইচ্ছা হলো রব্বুল আলামিন আমি আজকে থেকে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়ব না। আমার রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার যেদিকে মন চায় সেদিকে নামাজ পড়ুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার ইচ্ছাতে আমি আল্লাহ সব কিছু করব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই নবী, আপনার ইচ্ছা হলো এতদিন আপনি 17 মাস কিংবা 16 মাস ধরে আপনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়েছেন। এখন আপনার ইচ্ছা হলো নবী, ওগো আমরা ওগো হাবিব, এখন আপনি হানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। সমস্যা নাই, কিবলাতান তারদাহা। আপনি রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি আল্লাহ এখন থেকে হানায় কাবাকে কিবলা বানাই দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে আপনি রাসূল আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। এখন থেকে নামাজ পড়বেন হানায় কাবার দিকে। সুবহানাল্লাহ। হানায় কাবার দিকে আমরা এখন, আমাদের কিবলা কি? হানায়ে কাবা। আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না, ফিরে এটা আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য পশ্চিম দিকে ফিরে পেশাব ফেকানা, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো হারাম, গুনার কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। যারা মুসলমান তারা পা দিবে কোন দিকে? হয়তো পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে, আবার অনেক উত্তর দিকেও দেওয়া যায়, সমস্যা নাই। এটা একটা মাসালা, অনেকে জানে না। আমরা তো প্রায় শুধু পশ্চিম দিকে মাথা এবং উত্তর দিকে মাথা দিই। তো অনেকে যদি চায় হুজুর দক্ষিণ দিকে মাথা দিবে, তাও দিতে পারবে, সমস্যা নাই। শুধু পা দেওয়া যাবে না পশ্চিম দিকে। পশ্চিম দিকে ফিরে পেশাবও করা যাবে না। কি জন্য? তাজিমে কাবা, আল্লাহর হানায় কাবাকে কি করার উদ্দেশ্যে? তাজিম করার উদ্দেশ্যে। হানায় কাবার দিকে সম্মান করার উদ্দেশ্যে আপনি পশ্চিম দিকে কি দিতে পারবেন না। এবং মসজিদের পশ্চিম দিকে জানালা রাখাও জায়েজ নাই। কেন? মানুষ পশ্চিম দিকে কি ফেলবে? যে তু ফেলবে। মসজিদের বেহুর, হানায় কাবার বেহুর মতো হবে বিদায় মসজিদের পশ্চিম দিকে জানালা রাখা কি নাই? জায়েজ নাই। হিন্দুরা ফা দেখুন দিকে, আবার উল্টা, মুসলমানের উল্টা সবসময় এরা, মুসলমানদের উল্টা। মুসলমানরা ফর্দা করে, এরা ফর্দা করে না। মুসলমানরা পশ্চিম দিকে মাথা দেয়, এরা পশ্চিম দিকে কি দেয়? ফা দেয়। উল্টা না? এরা হলো মুশরিক। এরা কি? আমরা ইবাদত করি মসজিদে এসে, হ্যাঁ, এরা 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 ইবাদত করে গাছে, বট গাছের গোড়ায় গিয়ে লাল কাপড় ফাঁসাইয়া ওরা খুদা মানে কাকে? গাছকে 16-17 হাত এই মুক্তিকে তারা কি মানে? খুদা মানে। তারা বুঝে না। আবার অনেকে বুঝে না, বুঝার বান ধরে বলে এটা আমাদের বাপদাদার ধর্ম। কার ধর্ম? বাপদাদার ধর্ম। পৃথিবীর জমিনে একমাত্র ধর্ম হল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর পৃথিবীর জমিনে যত আছে সবগুলো মতবাদ, সবগুলো শেষ হয়ে যাবে এন্তেকালের পরে। শুধু একমাত্র মুসলমানদের ধর্মের যে সৌন্দর্য, যে সিস্টেম, এটা অন্য কোনো ধর্মে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আসারটাও সুন্দর, যাওয়াটাও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র মুসলমানদের জন্য। মুসলমান মারা গেলে কি যত্ন সহকারে একটা মানুষকে দাফন করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম আল্লাহর নবীর দরবারে সাহাবা একরাম আসলো, এসে জানতে চায়, তো ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, হুজুর কবর কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে পাবো, আপনাকে কিভাবে খুশি করব, আল্লাহকে কিভাবে রাজি করব। তখন আমার নবী শিক্ষা দিতেন, বসাই সামনে সব বসাইয়া মসজিদে নববীতে সাহাবা ইকরামদেরকে আমার নবী বসাইয়ে বসাই শিক্ষা দিতেন। হে আমার সাহাবা ইকরামরা, প্রথম নম্বর হলো তোমরা নামাজ পড়বা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা হলো ফরজ নামাজ, ফরজ নামাজ। আবার জানাজা পড়াটাও কি ফরজ না? জানাজা নামাজও ফরজ। এটা মুসলমানদের হক। একজন মুসলমান এন্তেকালের পরে কানে যখন আমার সংবাদ আসবে অমুক মারা গেছে, আমার নবী বললেন আল মুসলিমু আলাল মুসলিম সিত্তুনা খিসাল। কয় 56 খিসাল। একটা মুসলমান মারা গেলে আরেকটা মুসলমানের উপর
ছয়টা হক আছে, তোর মধ্যে একটা হলো একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমানের জানাজা পড়া তার উপরে হক হক হক। তার মানে এই মানুষ এলান হয়ে গেল অমুক ব্যক্তি মারা গেল, অমুক জায়গায় জানাজা হবে, যেভাবে হোক তার জানাজা গিয়ে আপনি নামাজে শরীক হবেন। ওই ব্যক্তি যদি নেককার হয় রব্বুল আলামিন ওই মুর্দার উসিলায় আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য মানুষ মারা গেলে আমাদের কি তাড়াতাড়ি কোথায় যাবেন? জানাজা শরীক করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমার নবী বলছেন, হ্যাঁ তোমরা কি বেহেশতে চাও? তুমি কি জান্নাতিওয়ালা হতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতিওয়ালা হতে চাই। বলে